আমার পিছে রয়েছে একটি বট গাছ, আধ্যাত্মিক, সেটার বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরবো, সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূল শিকড় আজও কেউ খুঁজে পাচ্ছে না। আমি একটু চেষ্টা করছি কোনটা আসল হতে পারে, কিন্তু আমি আসলে চেষ্টা করে মূল শিকড় খুঁজে পাচ্ছি না। আমি সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেদিকে তাকায় অনেক জায়গা জুড়ে, অনেক জায়গা, তাও তো 5 বিঘে জায়গা এখানে রয়েছে। পূর্বপুরুষ চলে গেছে কয়েক পুরুষ, এ গাছের রহস্য খুঁজে আজও কেউ পায়নি। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করে আপনারা দেখেন, যে আপনারাই বলুন যে এই গাছের মূল শিকড়টা কোনটা। আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি বহুত চেষ্টা করছি, যেদিকে যাই দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক জায়গা নিয়ে এই গাছটা রয়েছে। প্রিয় দর্শক, আমি দেখাই আপনাদের, দেখতে থাকুন আর সাথেই থাকুন। এখানে রয়েছে একটি কালী মন্দির। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পুরাতন কিছু রয়েছে। এখানে পুজো দেয় কালী মন্দিরে, অনেক কিছু এখানে পড়ে আছে। আমি সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে পড়ে আছে, সাথেই থাকুন আর আমি দেখাই একটু একটু করে। এই গাছের মূল শিকড় কোনটা, কিভাবে বুঝবো? বোঝার কোনো কায়দা নাই। আসলে পূর্বপুরুষ চলে গেছে কত, এখানে কয়েক পুরুষ চলে গেছে, তাও কেউ আজও রহস্যটা বলতে পারি নাই। এই যে এটা একটি কালী মন্দির, সাথেই থাকুন আমি একটু দেখাই। এই সে কালী মন্দির, তার পিছেই রয়েছে এই গাছটি। দেখতে পাচ্ছেন কত জায়গা নিয়ে, কত জায়গা জুড়ে এই গাছটা রয়েছে, সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি। এই কালী মন্দিরের পিছে ওই গাছটা অবস্থান, আলামপুর ইউনিয়ন।